16 যা দেখলাম 74,000 টাকা বলছে 16, মানে যেটা একদম স্টার্টিং মোস্ট প্রবাবলি 128 জিবি যেটা হলো, এবার হবে ফাইনালি 16, এটুকুই তো বুঝতে পারছি। এই দেখো এই গাছগুলো কি বলতে পারবে? এইগুলোকে বলে সোনাঝুরি গাছ। ইয়াস, ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে আর আমি এখন রেডি হয়ে বেরিয়েছি, কারণ আজকে আবারও যাচ্ছি আমি আইফোন দেখার জন্য। বাট আজকে আমি দেখতে চলেছি আইফোন 16। ইয়েস, আজকে 20 তারিখ আইফোন 16 লঞ্চ করে গিয়েছে আর আমি তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো এখন ভাই যা চাপ যাচ্ছে না, মানে এটা বরাবরই যায়। বড় ভিডিও যতক্ষণ না পর্যন্ত আমার ভালো ভিউজ যাবে ততক্ষণ পর্যন্ত আমার আর্নিং সেইভাবে হবে না। আর তার জন্য আমি কিন্তু দিনে 3-3টে শিফট কাজ করি। মানে কীরকম, সকালবেলা উঠি টোটো সিরিজ বানাই, বিকেলবেলা ব্লগ বানাতে বেরোই, তারপরে এসে বলি দাদা তারপরে তো তাহলে ফ্রি। এই যে পুরোটা বানালাম, এটার এডিট কে করবে? এডিট করো, পরের দিন কী বানাবে সেটা ভাবো, এটার জন্য তো একটু সময় লাগে। তো ভাই দেখতে লাগে এতটা ইজি, এতটাও ইজি নয়, অনেকটা টাফ থাকে। তার মধ্যেও তোমরা বলো যে দাদা রিপ্লাই করো না, এই করো না, সেখানে কী করে করবো ভাই? যদি আমি কাজটা না করি তোমরা তো আমাকে চিনতেও না, কে চাই তোমার থেকে রিপ্লাই? তাহলে আমার অকাত আমার কাজ, তাই জন্য কাজটা সবসময় বেটার করতে হবে, বাকি সব কিছু পরে আসবে। তো কাজে বেরিয়ে পড়েছি এখন, বিকেল দেখা যাক ফাইনালি কি হয়। আমি না বহুবার বলেছি দিনের বেলায় এই রাস্তার থেকে বেশি শান্তি আর কোনো রাস্তায় পাওয়া যায় না ভাই। কতটা চুপচাপ দেখো, শান্ত নিরিবিলি। কেউ বলবে ওইখানে বাইপাস রয়েছে, ওই যে দেখো বড় বড় বিল্ডিং রয়েছে ওখানে, ওইখানে বাইপাস, কেউ বলবে এই জায়গাটা দেখলে? হ্যাঁ, আলাদাই কথা হচ্ছে। আমি খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি, একটু কষ্টও হচ্ছে, বাট এখন যেটা করবো সেটা হচ্ছে সোজা যাব, গিয়ে অটো ধরবো, অ্যান্ড অটোতে যেতে যেতে আমি এডিট করব আমার আজকের শর্টস। তো এটাও একটা কাজের মধ্যেই পড়ে ভাই। শর্টস আপলোড করে আমি চ্যানেলে শিডিউলে ফেলে দেবো, কারণ 9টার মধ্যে বাড়ি ফিরবো কি না কোনো আইডিয়া নেই। আর শর্টস এখন আমি চাইছি না একদিনের জন্য আমি মিস করি, তো শর্টস আমি এডিট করবো এখন। চলো জার্নি এনজয় করো। প্রত্যেক দিনের মতো কস্তুরী আজও কিন্তু লেট। আর এখানে অনেকদিন আগে আমার একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা অ্যাক্রোপলিসের ইমেজিন স্টোর থেকে দেখো। আজকে যেহেতু 16 লঞ্চ করেছে তো ভাবলাম আজকে একবার ওখান থেকেই দেখে নিই যে 16-এর কি প্রাইস চলছে, বাকি জায়গার প্রাইস মানে রিলায়েন্স আর ক্রোমার কত চলবে সেটা তো জানি। যদি সত্যি সেরকম মনে হয় যে না ঠিকঠাক 16-এ ইনভেস্ট করা ঠিকঠাক, তাহলে 16-ও যেতে পারি। কোনো আইডিয়া নেই ভাই, তার জন্য হয়তো আরও একটু এক্সট্রা বাজেট আমাকে লাগাতে হতে পারে। বাট 16 নেবো কি ভাবছি সেটা। কস্তুরী আসুক একবার ঢুকবো, ইমেজিন স্টোরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর ও আসলে বেরিয়ে যাবো। बस आज का ब्लॉग इतना ही, बाय बाय, टाटा, गुड नाइट। আমরা এখন স্টোর থেকে বেরোলাম ইমেজিনের, অ্যাক্রোপলিসের ঠিক নিচেই দাঁড়িয়ে রয়েছি আমরা, মানে গ্রাউন্ড ফ্লোর। এখানে আর তুই দূরে গেলে আমার মাথা কেটে যাচ্ছে। তো যেটা ব্যাপার হয়েছে যে কস্তুরীর পিছন দিকে গার্নিয়ারের কি একটা ইভেন্ট চলছে, ওইখানে গিয়েছে। এবার যেটা কথা আবার চলে এসছে, যেটা ব্যাপার হচ্ছে যে 16 যা দেখলাম 74,000 টাকা বলছে 16, মানে যেটা একদম স্টার্টিং মোস্ট প্রবাবলি 128 জিবি যেটা। আর 15 কদিন আগে হ্যাঁ 15 কদিন আগে বলে দে, সব পয়লা দিয়ে দে। 15 কদিন আগে কী বলছিল 70,000 টাকা। তো 4,000 টাকার জন্য ওয়াই নট 16? তো এখন 16 15 মানে 15-16 করে জীবন চলে গেল ঘোরাতে। যা হোক হলো, এবার হবে ফাইনালি 16, এটুকুই তো বুঝতে পারছি। তো আজকে তো নয়, আবারও একবার যাবো ক্রোমা, আবারও একবার যাবো রিলায়েন্সে, তারপরে গিয়ে কনফার্ম করবো যে কোনটা নেব। আর অ্যাক্রোপলিসে আমরা যে দোকানটা থেকে নেওয়ার প্ল্যান করেছি এইখানে সেকেন্ড ফ্লোরেই কোথাও একটা আছে দোকানটা, এইরকম জায়গায়। সরি, এটা ফার্স্ট ফ্লোর। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষদের না মানে একটু ফ্লোর নিয়ে সমস্যা আছে। সেকেন্ড ফ্লোর বলে থার্ড ফ্লোরে চলে যায়, কি প্রবলেম আছে? ওয়েস্ট বেঙ্গলের মানুষদের আছে, মানে স্টেটস বলছি, জেলার মানুষদের, জেলার কলকাতার মানুষদের নেই। আমরা শুনে অভ্যস্ত মলে। চল পিঙ্কি বেশি কথা বলে। ওই যে দূরে অ্যাক্রোপলিস দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কার একটা বাইক আমি জানি না। তো আইফোনের স্বপ্ন অতটাই দূরে রেখে রাস্তার ধারে বাস স্ট্যান্ডে দুজন পথচারী মানুষ ব্রেড পকোড়া খাচ্ছে, ব্রেড পকোড়া। আর সামনে থেকে দেখো এইরকম ভালো ভালো গাড়ি যাচ্ছে, সেগুলো দেখছি আর পকোড়া খাচ্ছে। ক্যা বাত!
আচ্ছা, তো ব্রেড পকোড়া খাওয়া শেষ করে আমরা বসে পড়লাম মাটির ভাঁড়ে চা খেতে। ইয়েস, রাস্তার ধারেই একটা দোকান থেকে খেতে বসে গেলাম। আর বিশ্বাস করো, যদি তুমি বাঙালি হও আর তার উপরে প্রেমী, সন্ধেবেলা যদি না 1 কাপ করে চা খেতে খেতে একটু চর্চা হয়, তাহলে আর কিসের প্রেম ভাই? ওই সারা দিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপে কুটুর কুটুর করার নাম প্রেম থোড়ি নাকি? বাইরে বেরো, মজা করো। আর হঠাৎ করেও কি দেখালো জানো, যেটা দেখে আমাদের হাসিই থামছিল না। জাস্ট দেখো একবার। বাবা লোকটার কবে থেকে ভাই লটারি করতে শুরু করলো, সব জায়গায় পাওয়া যায়। তো ফাইনালি লোকনাথ বাবাকে তার ব্যবসার জন্য গুড উইশ দিয়ে যখন চলে এসেছি, তখন হঠাৎ করে দেখলাম ভাই আমার সাদা জুতোয় লাল রঙের এটা কি পড়েছে। ছেলেদের বুকের এই ব্যথা যে বুঝতে পারছো সে পারছো। জুতোয় নোংরা লেগেছে ঠিক আছে, কিন্তু তাই বলে লাল রঙের কিছু একটা পড়বে, এটা তো মানাই যায় না। যাই হোক, আমি স্টেশনে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম ঢাকুরিয়া থেকে। এমন সময় এসে ঢুকলো বারুইপুর লোকাল। কপালটা একটু হলেও ভালো, চলো বাড়ির দিকে যাই। ব্যাপার যেটা হচ্ছে যে 16টা দেখার পরে কস্তুরি আমাকে পুশ করছে অনেকভাবে যাতে আমি 16টা নিই। কথা হচ্ছে কস্তুরি এটা বলছে ঠিক যে 16 আর 4000 টাকা দিলেই 16 হয়ে যাবে যদি আমি 15 চাই, যা বাজেট। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে 16 না, আমি সামনে থেকে দেখলাম, এটাই চাইছিলাম যে 16টা আমি একবার সামনে থেকে দেখি। অনেকেই বলছে দাদা 16 নাও, কিন্তু আমি যতক্ষণ না সামনে থেকে দেখবো, 15টা ফিল করেছি হাত দিয়ে ধরে না, তাই বোঝা যায় যে হাতে ধরলে আমি কেমন ফিল করবো, কারণ আমি ব্লগ বানাবো, আমার হাতের সাথে কমফোর্টেবল থাকা উচিত। বাট 16টা না, ওটা নেই কেন সেটাও বলছি। আর এই দেখো আমাদের বাড়িপুরে কিন্তু এরকম অনেক পুকুর সব রয়েছে, কিন্তু এসব পানা ফানা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো 15-এর যেটা ব্যাপারটা হচ্ছে যে ওটা না, মানে এই একটা ক্যামেরা, এই সাইডে একটা ক্যামেরা, আমরা আইফোন বলতে যেটা ইমাজিন করি, 16-এ কেমন একটা অ্যান্ড্রয়েড মার্কা ক্যামেরা ডিজাইন করেছে, আমার যেটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ, তবে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে 16 যা কালার কম্বিনেশন এনেছে না ভাই, মানে কালার তো মোটামুটি 19-20 একই হয়, কিন্তু কালারের গ্রেড A1। এই দেখো পুজো এসছে বলে কিন্তু প্যান্টালুন্সের বাইরে বাঁশ বেঁধে কি সব কাজ করছে। ভালো ভালো স্টক এসছে মনে হয়, একদিন আসতে হবে প্যান্টালুন্সে। ভাগ্যিস বাড়ি ফেরার জন্য অটো পাইনি, তাই জন্য এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়ে গেলাম। এই দেখো, একটা বাচ্চা মায়ের হাত ধরে হয়তো পড়ার ব্যাচ থেকে বাড়ি ফিরছে। এক ঝটকায় মনে পড়ে গেল নিজের ছোটবেলার কথা। এরকম মায়ের হাত ধরে পড়ার ব্যাচ থেকে ফেরা, স্কুল থেকে ফেরা, স্কুলে যাওয়া, বাজার করতে যাওয়া, আরও কত কি। আর এটা পাড়ার একটা কাকু আমাকে বাড়ি ছেড়ে দিচ্ছে নিজের বাইকে। আর তোমাদের এইরকম কার ছোটবেলার মায়ের হাত ধরে ঘুরে বেড়ানোর কি কি স্মৃতি এই ছবিটা দেখে বা এই ভিডিওটা দেখে একবারে মনে পড়লো, প্লিজ কমেন্টসে বলো। ওকে, তো বাড়ি এসে এখন খুব জোরে পাখা চালিয়ে চুপচাপ শুয়ে রয়েছি ভাই, বিভৎস গরম আজকে। আর আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় নিজেই বানিয়েছিলাম আপেলের লস্যি ভাই, সেটা এখন খাবো। ফ্রিজে জমাতে দিয়ে চলে গেছিলাম, মোটামুটি এখন দারুণ চিল্ড হয়ে গেছে পুরো। এবার ওইটা খাবো আর আপেলের লস্যিকে তোমাদেরকে বলো ভাই কেমন খেতে। মানে মার বাবা আগে টেস্ট করেছিল, মায়ের কেমন লেগেছিল বলো? ভালো বাবা, ভালো। আচ্ছা, এ শুধু বলে আমি এই জামাটা, আমার এই জামাটা যখন পরি ব্লগে আসো এইটাই তা তুই তখনই যদি ব্লগ করিস, আমার অন্য জামা যখন পরি তখন তুই ব্লগ করিস না। এই যে ভালো ম্যাচিং। আরে সামনের মাসে তোমায় দুটো লাইটি কিনে দেব, লাইটি। ভাইটি দাঁড়াও, লস্যি খাই।